হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুশনপুর ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। তাই আজকে একটা নতুন ব্লগ, নতুন একটা ভিডিও তোমার সামনে চলে এসেছি। এখন বাজে 10টা, আমি ঘুম থেকে উঠেছি। তা চলো আজকে সবটা তোমার সাথে শেয়ার করব। আর হ্যাঁ, কালকে রাত্রির থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে আবারও। আজকে ওয়েদারটা খুব খুব সুন্দর ওয়েদার, আমার খুব ভালো লাগে। হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে, মানে সেরকম একটা বৃষ্টি হচ্ছে না, একদম হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো খুব ভালো লাগছে। তো এরকম ওয়েদার কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন আমি উঠবো, ফ্রেশ হবো, মুখ ধোবো। ততক্ষণ ভিডিওটা স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগে। তো মুখ টুক ধুয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন চুল টুল আসতে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। একটু জানলার কাছে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। দারুণ লাগছে ওয়েদারটা আজকে, আমার তো খুব ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার খুব ভালো লাগে। কার কার ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগে অবশ্যই জানিও। মুখ টুক ধুয়ে এখন জানলার কাছে দাঁড়িয়ে আছি। ঘরের কাজ মোটামুটি কিছুই নেই, সবই করা আছে কমপ্লিট, শুধু রান্নাটা করলে হয়ে যাবে। তো যারা যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা ফেসবুক থেকে দেখো তো অবশ্যই ফলো করে দিও। তো চলো ভিডিও স্কিপ করো না, ভিডিওটা দেখো। আর এই দেখো, তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছিলাম, কত মেঘলা ওয়েদার, কত সুন্দর লাগছে তাই না? আমার তো খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই বলো। আর তার করতে করতে আমি ওই যে দেখতে পাচ্ছি রান্নাঘরে চলে এসেছি। অনেক কিছু নিয়ে এসেছিলো আজকে, মাছ, চিংড়ি মাছ, খয়রা ইলিশ নিয়ে এসেছিলো। খয়রা ইলিশ ভাজাটা খেতে খুব ভালো লাগে, যেহেতু ভাজাই খাই আমি, এই জন্য নিয়ে এসেছিলো। আমি খাই না, মানে ও খাই, আমি খেতে পারি না মাছ, অত কাটা মাছ খেতে পারি না। ও ভাজা খাই বলে নিয়ে এসেছিলো। আর কচু শাক নিয়ে এসেছিলো, আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। তো কচু শাকটা করেছিলাম, আর চিংড়ি মাছের ঝাল করেছিলাম, আর ওই মাছটা ভাজা করেছিলাম। আমার তো খুব ভালো লাগে কচু শাক খেতে। কচু শাক কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আমার খুব খুব ভালো লাগে, মানে আমাকে কচু শাককে যদি ভাত দেওয়া যায়, আমার আর কিচ্ছু লাগবে না, আমি ওই ভাতটা খেয়ে নেবো, পুরো ভাতটাই খেয়ে নেবো। কচু শাক নিরামিষ বলো, আর মাছের মাথা দিয়ে বলো, বা চিংড়ি মাছ দিয়ে বলো, আমার সবথেকে মেন কথা হচ্ছে কচু শাকটা খুব খুব প্রিয় আমার, খুব ভালো লাগে আমার। আর আমি কিন্তু কচু শাক কাটতে পারি না, তাই বাজারে কিন্তু এইভাবে কেটে বিক্রি হয়, ও সেটাই নিয়ে এসেছিলো। যেহেতু আমি কাটতে পারি না, তাই দেন আমি কচু শাকগুলো যেহেতু সেদ্ধ করে রেখে দিয়েছি, আর মাছটা ভাজছিলাম দিয়ে কচু শাকটা করবো বলে সব কিছু গোছানো হয়ে গেছিলো। আমার তো কচু শাক খুব ভালো লাগে, যেই কারণে আমি ফোন করে বলেছিলাম যে কচু শাক নিয়ে এসো পেলে, তাই কচু শাকটা নিয়ে এসেছিলো। আর দেখতে পাচ্ছ কচু শাক, আর কচু শাক করতে কিন্তু খুব খুব টাইম লাগে, মানে যতক্ষণ জল শোকাবে ততক্ষণ করে যেতে হবে, এত টাইম লাগে। প্রায় সব কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরটা ক্লিন করবো, ক্লিন করে যাবো চান করতে। প্রায় 2টো বেজে গেছে, গরমও লাগছে, বৃষ্টি পড়ছিল সকাল থেকে। এখন হালকা হালকা একটু রোদ উঠেছে, হালকা হালকা একদম হালকা রোদ উঠেছে। কাজ কমপ্লিট করে নিয়েছি, এখন রান্নাঘরটা গুছিয়ে চান করতে যাবো। তো চলো ভিডিও স্কিপ করবো না, পুরোটা দেখতে। তো গাইস ফাইনালি আমার চান কমপ্লিট, চান টান সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বসে আছি। আর আজকে আমি রান্না করেছি হচ্ছে ওই মাছ ভাজা রেখেছি, কারণ ওই মাছের তরকারি খাওয়া যায় না, মানে খুব কাটা তো তরকারি ভালো হয় না। আমার তো ভাজা মাছটা খেতেই ভালো লাগে, তরকারি মাছ খেতে ভালো লাগে না। কাটালা মাছ হচ্ছে কড়া করে ভাজা খেতে খুব ভালো লাগে। আর সবথেকে প্রিয় হচ্ছে আমি রান্না করেছি আজকে কচুর শাক, আমার সবথেকে প্রিয় কচুর শাক। আর রান্না করেছি আজকে চিংড়ি মাছের ঝাল করেছি, আর কিছু করিনি। দেন খিদেও পেয়ে গেছে, যখন বাড়ি আসিনি, ও বাড়ি আসলে এখন খেতে বসবো। তো অবশ্যই ভিডিওটাকে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সঙ্গে আর হ্যাঁ, আমার মুখটা এত অয়েলি দেখানোর কারণ হচ্ছে ক্রিম মেখেছি চান করে ওটা, তাই মুখটা এত অয়েলি লাগছে। আর এমনি আমার অয়েলি স্কিন আমার, সারাক্ষণ এই মুখটা এরকম তেল 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 লাগে। তারপরে ওটা একটু ক্রিম মেখেছি বলে আর তেল তেল লাগছে। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিও স্কিপ করবে না। আর আজকে কী করি সারাদিন না করে সবটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো, ভাবছিলাম একটু বৃষ্টি হচ্ছে, একটু ওয়েদারটা ভালো, কিন্তু দেখছি হালকা হালকা রোদ উঠছে। এই রোদটাকেই ভালো লাগে না। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টাটা।